নমস্কার, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব গিলা টেংরি কষা। এর জন্য গিলা এবং টেংরিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে টেংরিগুলোকে একটু সিদ্ধ করে পরিষ্কার করে নেব। এটা ফুটে গেছে, খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার নামিয়ে ছাড়িয়ে নেব। গিলা এবং টেংরি পুরোটাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেব দুটো তেজপাতা, গোটা গরম মশলা, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। রসুন, লঙ্কা, আদা একসঙ্গে মিক্সিতে আমি বেটে নেব। দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটো নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দেব পরিমাণ মতো হলুদ, একটু ধনের গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গিলা আর পাগুলো। ভালো করে নাড়িয়ে নেব।
মিডিয়াম ফ্লেমে রান্না করব, আঁচটাকে মিডিয়াম করে দিলাম। এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ভালো করে নাড়িয়ে দিলাম, এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়েই আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আমার কষানো হয়ে এসেছে। অল্প অল্প করে গরম জল দেব আর ভালো করে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেব আরও একটু জল। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য বসিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে, মাঝে আমি দুবার খুলে নাড়িয়ে দিয়েছিলাম। উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে, গিলা ও টেংরি রান্না একদম তৈরি। গ্যাস বন্ধ করে আরও 2-3 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, লাইক বা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। নমস্কার।